আজই নির্দেশ চলে আসবে। ফাইনাল মিশনটা কবে হবে? ওকে, আর এর মধ্যে নির্দিষ্ট লোকের সঙ্গে কথা বলতে হবে টিকিটের জন্য। মনে রাখিস, কোনো রকম ভুল করলে চলবে না। আর একটা কথা, সবাই কিন্তু এখন খুব অ্যালার্ট, খুব সতর্ক। এই উষসী ঘোষ মারা যাওয়ার পর থেকে এত পাহারা বেড়েছে, হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে। উফ, উষসী উষসী আর উষসী মরে গিয়েও আমাদের পথের কাঁটা হয়ে গেছে। আমি এই নামটা আমার জীবন থেকে কিছুতেই সরাতে পারছি না। কেন এই উষসী ফাঁকি দিয়ে মরে গেল, আর আর আমি কিচ্ছু করতে পারলাম না। মাঝে মাঝে মনে হয় এর জন্য ওর পরিবারটাকে শেষ করে দিই, মেরে ফেলি সব কটাকে। মাথা ঠান্ডা। হবে না, ওর বাড়ির লোককে মারতে না পারলে আমার মাথা ঠান্ডা হবে না। যতক্ষণ আমি মুরলীর মৃত্যুর প্রতিশোধ নিতে না পারছি, ততক্ষণ আমার রক্তে যে প্রতিশোধের আগুন জ্বলছে সেটা কিছুতেই নিভবে না। কিন্তু এই বদলাটা যে কিভাবে নেব সেটাই ভাবছি। দেবীপীঠের মিশনে যদি এই কাজটা করে নিতে পারতাম। চলবো মা, সকালবেলা শুরু করো না। আমাদের বাড়িতে কারোর মনের অবস্থা ভালো নেই, এই সময় তুমি আবার কাটা ঘায়ে নুনের চেটে দিতে এসো না। আমার সব কথাই আপনাদের খারাপ লাগে আমি জানি, কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আমি যা বলি সেটা কতটা ঠিক। আপনারা তো উষসীর ছবিতে মালা দিয়ে ধূপ ধুনো দিয়ে একেবারে দেবী সাজিয়ে রেখেছেন, যেন কত বড় মহান মানুষ মরে গিয়ে আমাদের উদ্ধার করে গেছে। আর নিশিতা, নিশিতার যে এই অবস্থা সেটা কার জন্য? উষসী, ওকে একবার দেবী বানানোর আগে তো ভাববেন কতটা দায়িত্ব জ্ঞানহীন। তাই বলে তুমি কেন এসব বলছো বলো তো? কি দরকার? তুমি তো জানো এত বড় একটা ঘটনা ঘটে গেছে, বদ্দির আত্মা হয়তো এখনো মুক্তিও পায়নি। এসব বলে তুমি কি প্রমাণ করার চেষ্টা করছো? মুক্তি? উষসীর আত্মা কখনো মুক্তি পাবে না কাকলি। এসব স্বার্থ শান্তি যাই করো না কেন, ওর আত্মার কোনো মুক্তি নেই। চলবো মা, তুমি যে পশুরও অদম এ কথা আমি জানতুম, কিন্তু কতটা নিচ আমাকে বলতে পারো? এখন তুমি এই সমস্ত কথা বলতে লেগেছ। বেঁচে থাকতে মানুষটাকে এক কণা শান্তি দাওনি, এখন মরে শখে গেছে, এখনো তার পেছনে লাগছো। তুমি কেমন গা? এসব ঘর জ্বালানির কথা না ভেবে ভেবে বার করার চেষ্টা করো কি করলে বড় বউর আত্মা শান্তি পায়, তাহলে আমার ছেলেটা একটু শান্তি পায়। সে তো তোমার বড় ভাসুর, শত্রু তো নয়। শুনুন মা, এসব ফালতু ব্যাপারে ভাবার মতো সময় আমার কাছে নেই। আর উষসী মরে গিয়ে স্বর্গে গেল না নরকে গেল আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের বড় বৌদি সত্যি দেবী ছিল বড় মা, সবার জন্য কত ভালো কাজ করে গেছে, তার আত্মার শান্তি হবেই। আর বড় মা, আমি শুনেছি যে দেবী পীঠে পুজো দিলে নাকি আত্মার শান্তি হয়। দেবী পীঠে পুজো দিলে আত্মার শান্তি হয়, এ তো ভালো কথা, কিন্তু নিশিতাকে নিয়ে যাই কি করে এই অবস্থায়? কিন্তু কথাটাও তো ফেলে দেওয়ার মতো কথা নয়। বড় বৌমার ভালোর জন্য তো আমাকে এটুকু করতেই হবে। এই এক স্বভাব, দিনের মধ্যে কতবার যে চা খায়, চা না দিলে পাগলের মতো করতে থাকে। তাই মাথা ঠান্ডা রাখতে অল দ্য বেস্ট, টেক কেয়ার। চল। বাবু ভাই, অনেক নাম শুনেছি তোমার, আজ তোমার সাথে দেখা হলো, যদিও সেটা তোমার দুর্ভাগ্য। নাম কেন বলছেন? বদনাম বলুন। অনেক নাশকতামূলক কাজ করেছো তুমি,
তোমার জন্য অনেক নিরীহ লোক মারা গেছে, তাও আইনের হাত থেকে বাঁচতে পারো না। কেন মেরেছ এত নিরীহ লোককে? আসলে তোমরা ভীতু, মানুষকে ভয় দেখিয়ে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে চাও। আমাকেও তো সেই জন্যই মারতে চেয়েছিল, কারণ তোমরা জানো আমি তোমাদের শেষ করে দিতে পারি। এত ভীতু, কিসের এত ভয়? কাকে এত ভয় পাও? সাধারণ মানুষকে, নাকি আমাদের মতন আইনের রক্ষককে? নিরীহ মানুষকে মেরে তোমরা দেখাতে চাও তোমরা কতটা ভয়ঙ্কর, কিন্তু তোমরা এটা বোঝো না, এতে প্রমাণ হয় তোমরা কতটা ভীতু। চাইলেই তোমাদের কুকুরের মতন মেরে ফেলা যায়, আমরা করি না কারণ সেটা আমাদের দয়া। ও হ্যাঁ, ওই পুচকে ছেলেটা কি যেন নাম, মুরলি, ওর দাদা তুমি। ওকেও আমি সাহায্য করেছিলাম, তোমাকেও আমি করব। এবার মুখ খোলো বাবু ভাই, তোমাদের প্ল্যান কি সেটা বলো, নাহলে তোমার মুখ থেকে কি করে কথা বের করতে হয় আমি খুব ভালো করে জানি। কথা বের করে দেখাও শশী ঘোষ। তোমার নাম আমি অনেক শুনেছি, এবার দেখো কি করে ওই নামের গায়ে বদনামের লেবেল সেঁটে দিই। কোনো কথা বলে আমাকে উস্কাতে পারবে না, আমার মুখ থেকে একটা কথাও তুমি বার করতে পারবে না। আর এতক্ষণ ধরে যা যা বললে সেগুলো তুমি বাচ্চা মেয়ে বলে ক্ষমা করে দিলাম। শুয়ে পড়বি, চল, ডাক্তারবাবু আসবেন, সব ঠিক হয়ে যাবে। তুই বাড়ির বড় ছেলে বাপ, তুই এমন ভাবে থাকলে কি করে হবে বল দেখিনি। এত ভয় পেয়ে থাকলে চলে? তোকে তো ঠিক হতেই হবে রে বাপ। হ্যাঁ, ওই মাথা একটু হাত বুলিয়ে দি, চোখটা বন্ধ কর, মাথার উপরে এত চাপ পড়ে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, নে, ভয় পাস না। মা, উষসী, মা 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 ওরা 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 ওকে পুড়িয়ে মারবে, ওরা ওকে পুড়িয়ে শেষ করে দেবে। মা, না না, এটা এটা হতে পারে না। কি করবে? হ্যাঁ, প্রতিশোধ নেবে মুরলীর মৃত্যুর। আমি উষসী ঘোষ ওকে ধরিয়েছিলাম, ও কিচ্ছু করতে পারেনি, তুমিও পারবে না, কিচ্ছু করতে পারবে না। মিথ্যে মরে যাওয়ার নাটক করে পার পেয়ে যাবে ভেবেছো? তোমাদেরই মিথ্যে আমি তোমাদের কাছে সত্যি করে ছাড়বো। আমাকে মুক্ত কর, না হলে কিন্তু তোমার আর তোমার পরিবারের বড় বিপদ আছে।